আজকে আমি রান্না করবো ডিমের তরকারি। দেখুন আমি ডিম আর আলুটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আমি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি দেখে দাও। দেখুন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দেখুন আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো আগে ভেজে নেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেবো। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেবো। লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। দেখুন আমার আলু ভাজা কমপ্লিট, এখন এগুলো তুলে নেবো। আমি জিরে, লঙ্কা আর আদা নিয়েছি, আর এখানে আমার টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন আছে, এগুলো আমি একসাথে দিয়ে পেস্ট করে নেবো। দেখুন আমার মশলা সব পেস্ট করা হয়ে গেছে, আমি এগুলো তেলে ভেজে নেবো। আমি তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এগুলো করে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো করে ভালো করে কষাবো। এগুলো রান্না করে দেখবে, এটা খুব দুর্দান্ত টেস্টি হয়। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যেগুলো দিয়ে আলুগুলো মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ডিম আর আলু দিই। ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা কি সুন্দর মশলা এতদিন থেকে এখন মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করে নেবো। আর কিছুটা দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে, আমি উপর একটু হালকা করে লবণ ছিটিয়ে দেবো। নাড়াচাড়া করে নেবেন, টমেটো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন।